আপনি রাজনৈতিক দলগুলোর দিকে তাকান, দেখেন কেমন কামড়াকামড়ি করে। আপনাদের চোখে কি ভাই রাজনীতির সীসা ঢালা হয়েছে? ছোট যৌনকর্মীরা সহায়তা করতে গায়ে খয়রাত চাওয়া লাগে না। আমি সরাসরি বলে দিচ্ছি, যেই রাজনীতি জনগণের রক্তের উপর দাঁড়িয়ে হয় ওই রাজনীতি আমি ঘৃণা করি। মানে হাস্যকর ভাই, ভাই মাথা ধরে না ভাই। সিরিয়াসলি ভাই, আল্লাহ কোন মাটি দিয়ে বানাইছে ভাই? সিরিয়াসলি ভাই, ডেড ওভার মাটি দিয়ে বানাইছে, নাইলে ভাই এমন কথাবার্তা কয় না ভাই। উনি জাস্ট সামনে একটা মাইক্রোফোন পায়, জাস্ট আকাশে উড়াল দিছে ভাই। আসলে কোনো ভাষা নাই। বাঙালি জাতির দিকে তাকিয়ে আজ হতবাক, আজ নির্বাক, মানুষরূপী কিছু জানোয়ারদের মাঝখানে আমরা বেঁচে আছি। প্রতিদিন একটু একটু করে মরতেছি আমরা। আগে আমরা আমাদের জন্মভূমিকে নিয়ে গর্ব করতাম, কিন্তু এখন কেন জানি আর সেই আগের অনুভূতিটা আসে না। গতকালকে রাজধানী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা সংঘটিত হয়েছে, যার মাধ্যমে যে ভয়াবহ বিভীষিকাময় দৃশ্য সৃষ্টি হয়েছে, এতে করে আমার মনে হয় না যে একজাত বাঙালির তাদের মন মানসিকতার আদৌ কোনো পরিবর্তন ঘটছে কিনা। কি একটা অদ্ভুত অবস্থা দেখেন। একদল এই পোড়া মৃত শিশুগুলোর উপরে রাজনীতি করে, আবার নিউজ পোর্টালগুলো মৃতের আসল সংখ্যাগুলো লুকাচ্ছে। আবার একদল জানোয়ার গেছে ভিডিও করতে, ফেসবুকে আপলোড দিবে বলে। আবার কিছু কিছু বলদের দল কিছু না বুঝে গুজব ছড়াই দিল। মানে ভাই, কোন অসুস্থ সমাজে বাস করে একবার একটু চিন্তা করেন। লাস্ট একদিন সোশ্যাল মিডিয়া স্ক্রল করার পরে আপনারা সবকিছু জানেন এবং বুঝেন, কিন্তু ফাইনালি আমার কিছু প্রশ্ন আবার করতে চাই। সেটা হচ্ছে, বাংলাদেশ বিমান বাহিনীতে কেন ওই দাদার আমলের বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, যা কিনা 1990 সালে দেশে আনা হয়েছিল। 2013 সালে কিনা চায়না এর উৎপাদনই বন্ধ করে দিয়েছে। আর এটা প্রশিক্ষণের জন্য পার্বত্য চট্টগ্রাম কিংবা কক্সবাজার কি যথেষ্ট ছিল না? এটাকে আপনি অব্যবস্থাপনা বলবেন নাকি আত্মহত্যা বলবেন? আপনি রাজনৈতিক দলগুলোর দিকে তাকান, দেখেন কেমন কামড়াকামড়ি করে। আপনাদের চোখে কি ভাই রাজনীতির সীসা ঢালা হয়েছে? ছোট ছোট নিষ্পাপ শিশুদের পোড়া শরীর, ভয় কাঁপা চোখ, আর্তনাদ, এই দৃশ্যগুলো আপনাদের চোখে আটকায় না? আমি সরাসরি বলে দিচ্ছি, যেই রাজনীতি জনগণের রক্তের উপর দাঁড়িয়ে হয় ওই রাজনীতি আমি ঘৃণা করি। এত দলাদলির কি আছে ভাই? দেশে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আপনাদের মনে কি একটু ভয় ডর নাই? নাকি না আপনারা মরবেন না, অমর কোনটা? কেমন একটা দেশে বাস করি দেখেন। দেশের সেনাবাহিনী সঠিক তথ্য দেয় না, নিউজ পোর্টালগুলো সঠিক তথ্য দেয় না, নিউজ মিডিয়াগুলো যারা কিনা 17 মিনিটে নিজেদের নিউজের হেডলাইন পরিবর্তন করে ফেলে। এত বড় মিথ্যাচার। শিক্ষার্থীদের বিবৃতি, তারা প্রায় নিজ হাতে প্রায় 50-এর উপরে লাশ উদ্ধার করেছে। আর সেনাবাহিনী প্লাস ফায়ার সার্ভিস মিলে তারা প্রায় 100+ লাশ উদ্ধার করেছে। হতাহতের সংখ্যা প্রায় 200+, কিন্তু যমুনা টেলিভিশন নিউজ করছে 20 জনের লাশ পাওয়া গেছে। ভিডিওতে দেখলাম পুরো ক্লাসরুম পুরো কয়লা হয়ে গেছে। একটা ক্লাসরুমে মাত্র 20 জন স্টুডেন্ট থাকে। কেন এত লাশ গুম করার চেষ্টা? কেন কোনো নিউজ মিডিয়াগুলো সত্য নিউজ তুলে ধরতে পারছে না? কাদের চাপেই বা নিউজ মিডিয়াগুলোর মুখে তোলা? নাকি কোনো নোংরা রাজনৈতিক প্রকল্পে করে শত শত প্রাণ ঝরে গেল অকালে? কি পাপ করে এই দেশে জন্মাইছিলাম বলেন? কত মা আজ তার সন্তান হারানোর দিক ব্যথায় কাতর। যেই বাচ্চাগুলোকে তার বাবা মা কোনোদিন চুলের আগুনের কাছে আসতে দেন নাই, সেই বাচ্চাগুলোর আজকের চামড়া গলে পড়তেছে তাদের চোখের সামনে। কত বড় বিভীষিকাময় দৃশ্য ভাবতে পারেন? তো চলেন এখন কিছু প্রত্যক্ষদর্শী বক্তব্যদের নিয়ে কথা বলি। বিমান দেখার জন্য দেখতে পাচ্ছেন? জি না। তুই তোর জীবনে কোনোদিন বিমান দেখাস নাই? তুই তোর ছোট ভাইরে নিয়ে আসছিস বিমান দেখতে? ভাই কি অদ্ভুত ভাই, দেখেন। মানে ভাই মাথায় কি ভাই গোবর দিয়ে পয়দা করছো রে ভাই? রে ভাই আমি বুঝি না ভাই, এরা কারা ভাই? কি দেখতে আসছেন এখানে? আসলে ওই যে এখানে যে হচ্ছে অগ্নিকাণ্ড লাগছে, ওইটাই দেখতে আসছি। আমরা তো দেখছি আপনারা মোবাইলে ভিডিও করতেছেন মানুষের। ভাই এখানে অগ্নিকাণ্ড হয়েছে। এখানে ভাই বিমান টিমান কিছু পড়ে নাই ভাই। ওই যে গুজব হয়েছিল না যে ভবন ধসে পড়ছে, এখানে অগ্নিকাণ্ড হয়েছে। আমি তো অগ্নিকাণ্ড হয়েছে না, ঠিক আছে, সাবাস, ঠিক আছে। মানে দেখানোর জন্য আনছি। এখানে আপনারা আসেন, এখানে অনেক মানুষ, এখানে বাচ্চাদের নিয়ে আসা তো সেফ না। আপনাদের এটা মনে হয়? এই জন্য আমরা চলে যেতেছি এখন। ভাই এই মহিলা নাকি বাচ্চারা নিয়ে আসছে এটি দেখাইতে ভাই। এবার এটি দেখানোর জিনিস, উনি আসছে এটি ভিডিও করার জন্য। মানে হাস্যকর ভাই, ভাই মাথা ধরে না ভাই। সিরিয়াসলি ভাই, আল্লাহ কোন মাটি দিয়ে বানাইছে ভাই? সিরিয়াসলি ভাই, ডেড ওভার মাটি দিয়ে বানাইছে, নাইলে ভাই এমন কথাবার্তা কয় না ভাই। গেছিলাম কিন্তু ভিতরে ঢুকতে পারি নাই। তো জানতেন যে এখানে দুর্ঘটনা হয়েছে, এখানে যেতে দিবে? আপনারা কি ভেবে আসছিলেন? তারপরে মনে মানে যেতে চাইছিলাম, দিল না তো যাইতে। কি হাসি রে বাবু। উনি খুব এনজয় করছে ভাই। উনি এনজয় করে বাইরেছে না, এনে এই পোলাপান মরছে না, এটা দেখে ওনার খুব খুশি লাগছে ভাই। এনজয় করে বাইরেছে ভাই। তার ফাজলাম নাটক শুরু করছে ভাই। কি ভাই এগুলো কি দেখি ভাই? কোন রাষ্ট্রে আছে ভাই? অদ্ভুত জামানা। আমি জানাই যে আজকে আমার মতো অনেক মা এখানে কান্না করছে। এই প্রত্যেকটা মায়ের চোখের পানির দাম হাসনাত সার্জিস তোমাদের সবাইকে দেওয়া লাগবে, সবাইকে দেওয়া লাগবে। এখানে নিষ্পাপ বাচ্চাদের রুহের অভিশাপ, তোমরা কোনোদিন ছাড় পাবা না। দেশটাকে ধ্বংস করলা, বাচ্চাগুলো মারলা, স্টুডেন্টগুলো ভবিষ্যৎ নষ্ট করে দিলা। তোমাদের কথাই নেচে নেচে স্টুডেন্টগুলো মরছে। তোমাদের কথাই নেচে নেচে স্টুডেন্টগুলো কি হয়েছে? ওরা কোনো পথ পেয়েছে? জেনারেল স্টুডেন্ট যারা, তাদের কি লাভ? তোমাদের একটা কোটা, তোমরা একটা নিয়ে বসে আছো। তোমাদের টাকা অভাব নাই। সার্জিসের পেট একটু দেখেন, সার্জিসের পেট আগে ছিল চিকন ফ্যাট, আর এখন বেশি খায়, টাকা ইনকাম করে। দুঃখের মধ্যে হাসি আছে ভাই। ওনারা একটু দেখেন, উনি নাকি ভাই একজন স্টুডেন্ট গার্ডিয়ান। ওনারা দেখে আমার আসলে কোনো কারণে মনেই হয় না যে উনি একজন স্টুডেন্ট গার্ডিয়ান। উনি এখন হাসতেছে ভাই, ওনার মুখে হাসির আসে কোত্থেকে আমার একটু বুঝান ভাই। উনি জাস্ট সামনে একটা মাইক্রোফোন পায়, জাস্ট আকাশে উড়াল দিছে ভাই। উনি আসছিল জাস্ট একটা মাইক্রোফোনের সামনে কিছু উল্টোপাল্টা কিছু বললে জাস্ট ভাইরাল হয়ে যাবে, জাস্ট ওই একটা কারণে আসছিল মনে হয়। আমি শিওর ভাই, কারণ উনি কিভাবে হাসে একটু বলেন। আর উনি যে কথাবার্তাগুলো বললো দেখেন, এখানে সার্জিস কিংবা এনসিপির কোনো সামঞ্জস্যতা খুঁজে পান আপনারা? বুঝান আমারে ভাই। ভাই আল্লাহর দুনিয়ায় ভাই এগুলো
মানে কারা ভাই, কারা বিচরণ করে আমি আসলে বুঝি না ভাই। একটা দিন ভাই, গতকাল কত বড় একটা বিভীষিকাময় কাহিনী ঘটে গেল বাংলাদেশে। আর কি এক সুদীর্ঘ ইন্টারিমের পাল্লায় পড়লাম রে ভাই। যৌনকর্মীরা সহায়তা করতে গায়ে খয়রাত চাওয়া লাগে না, তখন না চাইতেই সরকারি ফান্ড থেকে কোটি কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়। আর খয়রাত শুধু নিহতদের সহায়তা করার বেলায়। সাব্বাস বাংলাদেশ ভাই, কোন রাষ্ট্রে বাস করি একবার একটু ভাবেন। আজকের আমার ভিডিওতে কোনো প্রকার কোনো ইন্ট্রো কিংবা আউট্রো দিলাম না, শুধু লাস্টে একটা কথা বললাম, ভাই দেখেন প্লিজ একটু বিবেকবোধটা জাগ্রত করুন। এই মানুষগুলোর দিকে একটু তাকান, কদিন বাঁচবে দুনিয়াতে। এই সবকিছুর জন্য দায়ী আমাদের দেশের সিস্টেম, আর দেশের সিস্টেমের জন্য দায়ী আমরা। আমাদের কর্মকাণ্ড, আমাদের দুর্নীতি সবকিছু দেয়। আর এখনো যদি আপনি না জাগেন, তাহলে আপনার শিশুটিও হয়তো একদিন এই পুরা ভবনের গল্পে পরিণত হবে। ঠিক তখন আপনার বিবেক ঠিকই জাগ্রত হবে। তখন দেখবেন একদল লোক আপনি ভিডিও করতেছে, আর আপনি ঠিকই হা করে তাকায় থাকবেন যে ভাই কি হচ্ছে এগুলো। আল্লাহ হাফেজ, থাকেন।